ভয়ানক ছবির দিকেই নজর রাখছি। ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 যুদ্ধ বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর 1টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে একেবারে আছড়ে পড়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে, এছাড়াও 30 থেকে 35 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও নজর রাখছি যে খবরের দিকে, একেবারে ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর 1টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে কিন্তু আছড়ে পড়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের কাছে, তুলে ধরার চেষ্টা করছি। মাইলস্টোন কলেজের যে চত্বর, সেই চত্বরের ভেতরেই কিন্তু আছড়ে পড়েছে এবং এতে একজনের মৃত্যু হয়েছে, এছাড়াও 30 থেকে 35 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, বিমান বাহিনীর F7 BJI প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর 1টা বেজে 6 মিনিটে ঠিক ওড়ার পরপরই বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং অনেক দূর থেকেও সেখানে কিন্তু ধোঁয়া উঠতে দেখা গেছে। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছেন দমকল বিভাগের 8টি ইউনিট। ভয়ানক একেবারে পরিস্থিতি, যে পরিস্থিতির দিকে এই মুহূর্তে নজর রাখছি, যে কিছুটা আমরা আজ করতে পারছি যে ছবি এই মুহূর্তে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার যে দিয়াবাড়ি রয়েছে, সেই বাংলাদেশ অর্থাৎ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 যুদ্ধ বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছে। রাখছি সেই ছবি, যে একেবারে যে এই যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়ে পড়েছে সোমবার দুপুরে ঠিক ওড়ার মুহূর্তেই কিন্তু বিমানটি একেবারে মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরেই আছড়ে পড়েছে এবং তাতে একজনের মৃত্যু হয়েছে, আর এছাড়াও 30 থেকে 35 জনকে হাসপাতালে কিন্তু ভর্তি করানো হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ICF বাহিনীর জানিয়েছেন, বিমান বাহিনীর F7 BJI প্রশিক্ষণ বিমানটি এদিন দুপুর 1টা বেজে 6 মিনিটে কিন্তু উড়েছে এবং তারপরই কিন্তু এটাই বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পরই উড়োজাহাজটিতে একেবারে আগুন ধরে গেছে। অনেক দূর থেকে সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে, আর জ্বলন্ত এই উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে এসেছে দমকল বিভাগের 8টি ইউনিট। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি হাবিবুরের কাছ থেকে জানবো। হাবিবুর, এই যে একদম ভয়ানক একটি পরিস্থিতি, এই মুহূর্তে যে ছবি দেখছি আমরা, জানাও হাবিবুর কি পরিস্থিতি রয়েছে? এই যে মাইলস্টোন কলেজে পড়েছে একজন, আরো সবাই যাদের যা পরিস্থিতি কি রয়েছে হাবিবুর, জানাও। দেখো, যে বাংলাদেশের রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজের যে ক্যাম্পাসটা রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ উত্তর এলাকায় একটি স্কুলের ঠিক ক্যাম্পাসের মাঝখানে এই বিমানটি আছড়ে পড়ে 1টা 6 মিনিটের দিকে। তখন ওই মুহূর্তে সকাল ছিটতে যে ছাত্রছাত্রীরা মানে ছিল, তাদের ছুটি হওয়ার সময় যখন গেটের সামনে ছাত্রছাত্রীরা এসে বের হওয়ার সময়ই বিমানটি আছড়ে পড়ে। এই সময় এই বিমান আছড়ে পড়ার সাথে সাথে আগুন ধরে যায়, দাও দাও করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ছাত্র ছাত্রী এবং আয়া শিক্ষক বেশ
50 জনের মতো এরকম আহত হয়েছে, অনেকে জ্বলছে গেছে। আমরা 3 জনের মৃত্যু খবর পাইছি, কিন্তু অসমর্থ সূত্র বলছে যে 25 জনের মতো মারা গেছে, কিন্তু এই মৃত্যুর আমরা সঠিক হিসাব পাইনি। 3 জনের মৃত্যুর হিসাব আমরা পেয়েছি। সেখানে বাংলাদেশে প্রধান উপদেষ্টা শোক ঘোষণা করছে এবং আগামীকাল সারা বাংলাদেশে শোক দিবস পালিত হবে, শোক পালন করবে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, অন্য ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থার লোকজন উদ্ধার কাজ এখনো চালিয়ে যাচ্ছে। হাবিবুর, এই যে মাইলস্টোন কলেজে ভেঙে পড়েছে বিমান, সেখান থেকে কলেজের প্রতিক্রিয়াটা কি থাকলো, কলেজ কর্তৃপক্ষ কি জানালো? তারপরে এই যে যুদ্ধ বিমান ভেঙে পড়েছে, বিমান বাহিনীর তরফ থেকে কি জানানো হলো হাবিবুর? দেখো, বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো প্রতিক্রিয়া বা ওইভাবে প্রেস ব্রিফ দেওয়া হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে 1 জন মারা গেছে এবং কলেজ কর্তৃপক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। যারা অভিভাবক ছিল তারা মানে বহু অভিভাবক এসে তাদের সন্তানদের খুঁজছে, তাদের সন্তানকে খুঁজে পাচ্ছে না। সেখানে 10-12টি ক্লিনিক, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় তাদের সন্তানদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছে না, বহু অভিভাবকরা খুঁজে পাচ্ছে না। সেখানে একরকম মানে অভিভাবকদের কান্না এবং যারা সহকর্মী তাদের যে কান্না, এখানে সেখানকার পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। হ্যাঁ হাবিবুর, শেষ প্রশ্ন রাখবো। 1:06 ঘটনা, এখন 4:30 বেজে গেছে। ঠিক এই মুহূর্তে এখন পর্যন্ত এখন ওই জায়গার পরিস্থিতি কি রইলো? যে এইরকম একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে কলেজের মধ্যে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি রয়েছে হাবিবুর? এই মুহূর্তে ওই কলেজের চারদিকে শত শত মানুষ কেউ দেখতে আসছে, কেউ তার সন্তান, তার ভাই বোন এদেরকে খুঁজতে আসছে। তারপরে ওইখানে যে অভিভাবকরা আছে তাদের মূল হলো তাদের ছেলে মেয়েকে খুঁজে পাচ্ছে না। শোকাবহ অবস্থা সেখানে। আর ওইখানে যে উদ্ধার কর্মীরা আছে তারা কিন্তু ধারণা করতেছে সেখানে ভিতরে যে বিমানটা পড়ে গেছে তা ওখানে মৃতদেহ থাকতে পারে, এই আশঙ্কা তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু যুদ্ধ বিমান F7 কিন্তু এটা একটা যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানে কিন্তু সেখানে কিন্তু বোমা থাকার একটা আশঙ্কা থাকতে পারে, কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিন্তু সেখানে কোনো বক্তব্য বা কোনো প্রেস ব্রিফ এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু উদ্ধার অভিযানটা এখনো কিন্তু চলমান আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি হাবিবুর রহমানের সাথে। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, যে ঢাকাতে কিন্তু উত্তরা মাইলস্টোন যে কলেজ, সেই কলেজের উপরে কিন্তু যুদ্ধ বিমান আছড়ে পড়েছে এবং ওড়ার পরপরই কিন্তু পড়ে গেছে এই বিমান এবং সাথে সাথেই কিন্তু আগুন জ্বলন্ত হয়ে উঠেছে, আগুন জ্বলে গেছে এবং তার সাথে কিন্তু 1 জন মারা গেছে এবং 30 থেকে 35 জনকে সেখান থেকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে মজুদ রয়েছেন দমকল বিভাগের 8টি ইউনিট।
কি বলতেছ?